কলম তুমি লিখো। কলম কথা বলেছিল, কলম বলেছিল মাযা আক্তুব, হে আল্লাহ আমি কি লিখবো। আল্লাহ পাক বলেছিলেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে কিয়ামত পর্যন্ত কবে, কোথায়, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে কি হবে, এর বাইরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদীর লিখেছেন, শুধু মানব জাতির নয়, প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয়। আল্লাহ পাকের একদিন, শুধু কিয়ামতের দিন, মানুষের 50,000 বছরের সমান। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে, বিচার শুরু হচ্ছে না কিছু। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। আর আল্লাহ পাক কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয়, বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ।